আমশোল আমশোল আমশোল, এই গরমে আমশোল খেতে সবাই পছন্দ করে, কিন্তু ব্যতিক্রম হলো আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই ছাড়া বাকি সবাই শোল মাছের অন্য রেসিপি পছন্দ করে, কিন্তু আমশোল একেবারেই পছন্দ করে না। ইভেন আমিও পছন্দ করি না। তো শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে আমশোল করে রেখে আমাদের জন্য কিন্তু শোল মাছের অন্য একটা রেসিপি করেছি। সেই রেসিপিটা কি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। আর এই গরমে নিম ফুল দিয়ে বেগুন ভাজা খাওয়া খুব উপকারী, আর খেতেও বেশ ভালো লাগে। আর সঙ্গে আছে চাটনি। তো যাই হোক, চাটনি বা নিম ফুল দিয়ে বেগুন ভাজা এটা আমি শেয়ার করছি না, আমি এখানে করছি শোল মাছের রেসিপি। তো শোল মাছ বেশ লাল লাল ঝাল ঝাল করে রান্না করলে জিরে সর্ষে বাটনা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে দারুণ লাগে, তাই না বন্ধুরা? যারা শোল মাছের এই রেসিপি খেতে পছন্দ করেন বা শোল মাছ প্রেমী, তারা অবশ্যই পছন্দ করবেন। তো যাই হোক, প্রথমে লবণ লঙ্কা হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ভাজতে শুরু করেছি। তবে হ্যাঁ, ভালো করে কিন্তু মাছটা তার আগে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর হাত দিয়ে দেখাচ্ছিলাম না মাছের মুড়োর কোন অংশটা আমার বেশি ভালো লাগে, সেই জন্যই বারবার হাত দিয়ে দেখাচ্ছিলাম। সত্যি ওই অংশটা খেতে একেবারে আলাদা লাগে। তো যাই হোক, মাছ ভাজা বেশ ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছ ভাজাটা তুলে নেব। তো তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, যেহেতু তেলটা কমে গেছিলো। দিয়ে তার মধ্যে দিয়েছি রসুনটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়েও আবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব আলু। আলু অনেকেই দিতে পারেন, আবার অনেকে আলু পছন্দ করেন না, দেবেন না, কোনো অসুবিধা নেই। তবে আমাদের বাড়িতে মাছের ঝোলে এক পিস হলেও তো আলু খাবেই আমার কর্তামশাই আর আমার ছেলে, তাই আলু দিয়েছি। আর যেহেতু অনেক কটা মাছ দুবেলার মতো করছি বলে একটু বেশি আলু দিয়েছি। আর এখানে আছে জিরে সর্ষে বাটনা, এটা দিলে তরকারির স্বাদ একেবারেই আলাদা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বাটনার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও আছে। লাল লাল করে ঝাল ঝাল করে করব, তাই একটু লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি। তবে তেলটা কিন্তু খুব একটা বেশি দিইনি, আপনারা দেখেছেন। এই গরমে তেল আর ঝাল যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো। তবে শোল মাছ তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমাদের বাড়িতে খেতে পারে না, তাই একটু ঝাল ঝাল করেছি। তো আমার এই যে তরকারিটা ফোটা হয়ে যাওয়ার অনেকক্ষণ ফুটে যাওয়ার পর আলু প্রায় 90% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন বাটনাটা দিয়েছি। দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই রকম কালারটা এসছে, দেখতেও খুব সুন্দর, খেতেও দারুণ। তো সঙ্গে সঙ্গে গরম ভাব উঠছে, এই সময় ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে এক জায়গায় বেরিয়ে যাব, মানে পড়তে যাবে ছেলে, আর ছেলের বাবা খাবে একটু পরে। তো ওই জন্য আমরা দুজনে বেরিয়ে নিচ্ছি একটা থালাতে, বেশি তো সময় নেই, খেয়ে দুজনেই বেরিয়ে যাব। তো ওই জন্য একটা থালার মধ্যে নিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন বন্ধুরা। শোল মাছের এই রকম লাল লাল ঝালঝাল তরকারিও মন্দ নয়। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো জানিও। টাটা।